হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে রান্না বান্না বলতে আমি শাক ভাজা করে নিয়েছি, তারপরে ডিমের ঝোলটা করলাম। তো ভাতও হয়ে গেছে জানো। আর এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা উচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর এই যে ডিমের ঝোল, শাক ভাজা আর উচ্ছে ভাজা, এটাই আজকের মেনু ছিল আমার। আর আবার এই যে দেখতেই পাচ্ছ কত বড় হাঁড়িতে করে আবার ভাত বসিয়েছি। তো এখানে রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। তো এই যে বেগুনটা ভাজা করে নিলেই হবে। তো এখানে সব ভেজেছি। আর এখানে আবার 3 পিস আছে, তিনটা ভাজা করলেই হবে। আর এখানে এই যে সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। আর এটা ডিম, তো আরও ডালের সঙ্গে ডিম আলু সেদ্ধ করে ভাজা করে তো আবার রান্না করলাম। আর এদিকে ডালও করেছি, বেগুন ভাজা। আর এদিকে তো উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা শাক ভাজা আছে, এটাতে ভাত আছে। তো অনেক চাপের লাগছে, কারণ সকালে ফোন করলে হয়তো ঠিক হতো, এখন ফোন করেছি কিছু করার নেই, ওকে স্কুলে চলে গেছে। আর এখনও স্নানও হয়নি আমার। তো এখনও পর্যন্ত কিন্তু আমার স্নান টান কিছুই হয়নি। তো রান্নাও আমার কমপ্লিট হয়ে মানে ওই উচ্ছে ভাজাটা বসাবো না, ফোন করে দিয়েছে যে এরকম যাচ্ছি বলে। তো যাই হোক সেটাকেই আবার করে ওই আবার সব কিছু আবার রান্না টান্না করলাম আর কি। তো বড়মশাইকে তো খাইয়ে দাইয়ে ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি। আর আমরা তো ওই সকালে ওই চা বিস্কুট খেলাম। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে তো টুকটাক খেতেই আছে। আর প্রায় রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক, ওরা যদি না আসে তখন আমি ওই স্নানটা সেরে দেবো। আর এক বালতি জামা কাপড়ও আমি ধুয়ে রেখেছি, জাঁকিয়ে রেখেছি, সেগুলো আমি ধুবো। আর এখন কিন্তু বাজে ওই প্রায় 11:30 মতো, কি হ্যাঁ 11:30 মতনই বাজে। তো এদিকে মেয়েকে স্নান টান করিয়ে আবার আমাকে রেডি করাতে হবে ওর ইয়ের জন্য, টিউশনের জন্য। তো এই আর কি। তো আর কি বলবো, ও হ্যাঁ, কেন রান্না করছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, আমার জামাইবাবু আসছে, তিনজনকে নিয়ে বললো। তো তার জন্য আর কি আবার ঘুরে আমি রান্নাটা করলাম। আর তো কেন আসছে কি বৃত্তান্ত এটা আমি এখনও জিজ্ঞাসা করিনি, তো আসুক তারপরে আমি জিজ্ঞাসা করব। আর তার জন্যই কিন্তু আমি রান্না বান্নাগুলো করছি। চলে এসেছি আর আমি গেটটা খুলতে গেছিলাম আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে গেছি। কী অবস্থা আছে দেখি। ঠিকই আছে, বেগুন ভাজাটা বানিয়ে আমি গেটে যাচ্ছি। আমার না তো টেনশন হয় না, ও ঘরে না থাকলে দিদি গেলে কোনো ব্যাপার নেই। যাই হোক চলো, আর আবার দেখা আছে তোমাদের সঙ্গে একটু পরে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ওরা একটু আগেই এসে ওদিকে আমি শরবত দিলাম, যেহেতু অনেকটাই রোদ বেরিয়েছে আজকে, তার জন্য আর চা দিলাম না, শরবত দিলাম। তো যাই হোক, আর 4 জন আসার কথা ছিল, 3 জন এসেছে। তো ওদিকে ভাত দিয়ে দিয়েছি। আর বলছে, আমাকে জিজ্ঞাসা করলাম তোমরা কি এখন খাবে না পরে? তো ও বলছে যে না, আমাদেরকে এখনই দিয়ে দাও, আমরা এখনই ভাত খেয়ে নেব। তো যাই হোক, ওদিকে শরবত দিয়ে আমি ভাতটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু এই যে শরবতটা একটু বেশি ছিল, যেহেতু নুন চিনি আর লেবু দিয়ে করেছি, তার জন্য আমি একটু খেয়ে নিচ্ছি। আর ওই দেখো বাইরে ভ্রু প্লাক করতে এসছে জানো। একটু 12টার দিকে গেল। তারপরে তো সকালে তো জাঁকিয়ে রেখেছিলাম বেড কভারগুলো, তো সেইগুলো ওরা যেতেই আমি আগে গেছি বাথরুমে, ওগুলো ওগুলো ধুয়ে আগে মিলে দিয়েছি। তারপরে স্নান করতে চলে গেছিলাম, স্নান করে নিয়েছি। আর মেয়েকে বলেছিলাম যে পড়তে ডাকলে চলে যাস, আর সমস্ত কিছু ওকে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম। আর আমি এসে দেখি ও স্নান চলে গেছি পড়তে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি। আর মেয়ে খাওয়া বলতে কালকে কেক এনেছিলাম, তো অত বড়ো কেকটাই সব পুরোটাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, কেকটা খেয়ে নিয়েছে। বলেছিলাম ভাতটা খেতেও, বলছে না এসে খাবো। তো যাই হোক, এসে খাবে।
আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন আমি একটু খাবো। আর স্নান করে নিয়েছি, এখন অনেক কাজ বাজ আছে। কাজ বাজ বলতে যে রান্নাঘর আমাকে গুছাতে হবে, তারপর ওটা কি বলে, রান্নাঘর গোছগাছ করতে হবে, আর ভিডিওর কোনো কাজই এখনো করা হয়নি, তো সেগুলো করবো। আর ওরা ছিল 4 জন আসছে, ওরা এলো 3 জন। তো তো যাই হোক, আর ভাতটা অনেকটাই বেড়ে গেছে। আর সন্ধ্যেবেলা রান্না করতে হবে না, কালকেও রান্না করতে হবে না, এতগুলো ভাত আছে এখনো। আর তো যাই হোক, চলো ভাতটা বেড়ে নিই। আর দেখো অনেকটাই ভাত আছে। আর আমরা তো একেবারে ভাত না খাওয়ার মতনই খাই, মানে সন্ধ্যেবেলাটা। আর এখন দুপুরে তবু খাওয়া হয়, সন্ধ্যেবেলাটা একেবারে না খাওয়ার মতনই খাওয়া হয়। তো যাই হোক, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আবার চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে একটু পরে দেখা হচ্ছে। তো এদিকে বিকেলবেলা মেয়েকে আমি নিয়ে একটু মাঠের দিকে নিয়ে এসেছি খেলা করার জন্য, কারণ যেহেতু এখন দুপুরে একটু পড়ায় ওকে, তার জন্য আমি ওই বিকেল টাইমটা একটু খেলতে নিয়ে আসি। আজকে দেখতে অনেক ছেলে মেয়েরা এসেছে যেন, আর এখন যত গরম পড়বে তত এই মাঠটায় অনেক ছেলে মেয়ে আসবে খেলা করতে। ওকে একটু খেলাধুলা করিয়ে তারপরে বাড়ি নিয়ে চলে এলাম। তো ওর মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। তো এখন কিন্তু সন্ধে ওই 6:30টার মতন বাজে। আর ওকে আমি পড়তে বসিয়ে আর আমি এই যে মশলাপত্রগুলো একটু রেডি করে নিচ্ছি। তো আলু পেঁয়াজ আর এগুলোই এনেছি, তো কাটবো বলে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি। আর ভাত তো করব না, যেহেতু ভাত আমার আছে তখনের সকালের আর কি। তো সেগুলোই খাওয়া হবে, তার জন্য আমি আর ভাত বসাবো না। আর এদিকে দেখতেই পাচ্ছ দুটো কড়াতেই আমি রান্না করছি। তার কারণ এই যে দেখতে পাচ্ছ এটাতে না ওই মুরগির পা আর কচকচি মেটা আর ওটা কি বলে, হ্যাঁ মাথা, তো এগুলোই আছে। তো আর এখানে আছে সলিড মাংস। তো যাই হোক, দুটো রান্না করছি, সেটা একবারে শুধু পেঁয়াজ লঙ্কা আর যা মশলা লাগে তো সেগুলো দিয়ে একেবারে অল্প করে আদা রসুন দিয়ে এটাকে এই যে এরকমভাবে আমি কষিয়ে নেব। তো ভাজা ভাজা করব, কোনো জল অ্যাড করবো না, একবারে ভাজা করতে থাকবো, তেল যেন মানে বেরিয়ে আসে সেরকম। তো সেটা এমনি মুখেই খাওয়া হবে, ভাতের সঙ্গে খাবো না। এই দেখো এতগুলো ভাত আছে আমার এখানে। আর ও পড়াচ্ছে, আর মেয়ে পড়ছে আর কি। তো যাই হোক, এখানে এই যে আদা রসুন বেটে রেখেছি, এই যে এটাতে দেবো বলে এটাকেও আগে একটু ভাজা করে নিয়েছি। এটাতে পেঁয়াজ, তারপরে গরম মশলা আর টমেটোও দিয়ে দিয়েছি। তো তারপরে আদা রসুনগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে তখন কষিয়ে নেব। তো এখানে ভয়েস দিয়েছিলাম জানো, এমন চড়চাড় আওয়াজ হচ্ছে, তারপরে বললাম না ভয়েসটাকে করে দিই, তারপরে অন্য মানে আবার ভয়েস ওভার দেবো। তো যাই হোক, এখানে এই যে রান্না বান্না হয়ে গেছে, আর আমরা ওটা মানে খেয়েও নিয়েছি 3 জন মিলে। আর এদিকে যে রান্না হচ্ছে, আর তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ একটু সাদা সাদা দেখাচ্ছে, তার কারণ মানে মানে কাশ্মীর লঙ্কার গুঁড়িটা একটু অল্প করে দিয়ে দিয়েছি, আর মানে অল্প হয়ে গেছে। তো যাই হোক, এখানে দুধটাও গরম করে নিয়েছি, ওটাকে চাপা দিয়ে দিই, নাহলে মশা পড়বে। তো একটা মশা পড়েও গেছিলো, তো তাকে আমি আবার সরালাম। আর তরকারিটা একটু ফুটুক, আর ওর আগে এই থালাগুলো একটু ধুয়ে ভাতগুলো বেড়ে নিই। তো দেখছি না, মানে দেখাচ্ছিলো অনেকগুলো ভাত আছে, তো হয়ে যাবে, আজকেই খাওয়া হয়ে যাবে, আর কালাবদি আর খেতে হবে না। তো যাই এখানে একটা লেবুও কেটে নিয়েছি, আর এখন মাংসর তরকারিটাও বেড়ে নিচ্ছি। তো এগুলো ঢাকা চাপা দিয়ে জানালাগুলো লাগিয়ে নিলাম, নয়তো এখন বিড়াল এসে আবার সব চেটে ফুটে শেষ করে চলে যাবে। তো এইদিকে এই যে মেয়ে আমার একটু রাগ করেছে, বলছে ভাত খাবে না। তো ওর তো সবসময় একটাই বায়না থাকে যে আমি ভাত খাবো না। তো যাই হোক, এই যে ভাতগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম, আর তরকারিটা আমি নিয়ে এলাম। তো চলো তাহলে আমরা আসতে হবে খেয়ে নেই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।